ফ্রিজের মধ্যে দেখলাম বেশ কতগুলো কাতলা মাছ রাখা রয়েছে, সেগুলোই ভাবলাম আজকে রান্না করব। আর আজকে না দেখলাম কাতলা মাছের সব পেটি রয়েছে, তবে আলু বেগুন দিয়ে আজকে রান্না করব না, ভাবলাম আজকে বৃষ্টি ওয়েদার একটু কষা কষা করে রান্না করি, সেই জন্যে সব জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে, আর মিক্সিতে দিয়ে দিয়েছিলাম হলো লঙ্কা আর টমেটো, সেগুলো বেটে রেখে দিয়েছি। আর কড়াইতে ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন। তোমরা কি কেউ 5 ফোড়ন দিয়ে মাছ রান্না করে খেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে মিক্সিতে বেটে রাখা টমেটো আর রসুনটাকে ভালোভাবে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ, আর তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কী বলো তো, অল্প পরিমাণে নুন। আর তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছিলাম, কালারটা একটু ভালো আসার জন্য দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছিলো, এবার দিয়ে দিয়েছিলাম জল। আর দেখো কী সুন্দর ফুটছে, দেখেছো? এইবার দিয়ে দেবো কী বলো তো, ভাজা মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মাছগুলো সুন্দর করে দিয়ে দেবো, মাছগুলো ভালোভাবে ফুটলে নামিয়ে দেবো। তবে এর মধ্যে ধনেপাতা দিলে ভালো লাগতো। তবে গরম মশলা দিয়ে দিয়েছি। আজকের মতো তাহলে টাটা।